একজন ভালো কাজ করছে, তুমি তাকে সহযোগিতা করবা। এই যে পরিবেশ রক্ষা করা, এটা একটা ভালো কাজ। এই সমস্ত কাজে গুনাহ হয়, ওই সমস্ত কাজে সহযোগিতা করা থেকে বিরত থাকো। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজে তোমরা পরস্পর সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, অন্যায় কাজে সহযোগিতা করা থেকে বিরত থাকো। এই যে পরিবেশ রক্ষা করা, এটা ভালো কাজ। ড্রেনের মধ্যে ময়লা আবর্জনা না ফেলা, আপনার ঘরের মধ্যে যে ময়লাগুলো হয়েছে এগুলো যদি আপনি ড্রেনে ফেলেন, তাহলে ড্রেনের পানি চলাচল বন্ধ হয়ে পানি নিষ্কাশন হতে পারবে না। এই জন্য পানি জমে আমরা পানিবন্দী হব। ড্রেন দিয়ে যখন পানি চলাচল করতে পারবে না, তখন পানি বেড়ে যাবে, রাস্তা ডুবে যাবে। এই যে পরিবেশ রক্ষা করা, এটা একটা ভালো কাজ। এই ভালো কাজ করার জন্য দায়িত্বশীল কিছু ব্যক্তি আছে। সিটি কর্পোরেশন এবং আবাসিক এই কর্তৃপক্ষ কিছু নির্দিষ্ট ব্যক্তি রেখেছেন। তো এগুলো হচ্ছে তাদের দায়িত্ব। তো তাদের দায়িত্ব মনে করে আমি যদি ড্রেনের মধ্যে কতগুলো আমার ঘরের চিপসের প্যাকেট, আমি আমার ঘরের যদি যে আবর্জনাগুলো আছে এগুলো যদি ড্রেনে ফেলে দিই, তাহলে তাদের দায়িত্ব মনে করে, তাহলে এটা বলে আমি এখান থেকে রেহাই পাবো না। আল্লাহ বলেন না, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, একজন ভালো কাজ করছে তুমি তাকে সহযোগিতা করবা। আর অন্যায় কাজ করবে সেখানে তোমার সহযোগিতার হাত বন্ধ থাকবে। 10 জন ছেলে একসাথে মিলে একটা ব্যান্ড পার্টির আয়োজন করছে, এটা খারাপ কাজ। এখানে আপনি অর্থায়ন করবেন না, এখানে সহযোগিতা করা থেকে বিরত থাকার জন্য বলেছেন তিনি কে? আল্লাহ। সূরা মায়েদা আল্লাহ বলেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যেই সমস্ত কাজে গুনাহ হয় ওই সমস্ত কাজে সহযোগিতা করা থেকে বিরত থাকো। আর যেই সমস্ত কাজের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা হয় ওই সমস্ত কাজে তোমরা সহযোগিতা করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আসুন আল কোরআনে পরিবেশ সম্পর্কে কি বলা হয়েছে। পরিবেশ বিজ্ঞানীরা পরিবেশের কয়েকটা উপাদান দিয়েছেন, মানে যেগুলো মিলে আমাদের পরিবেশ। আমি দেখলাম কোরআনুল কারীমের মধ্যে আজ থেকে ১৫০০ বছর আগে পরিবেশ কিভাবে গঠিত হয়, পরিবেশ কিভাবে রক্ষা হয়, পরিবেশ কিভাবে দূষিত হয়, আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে সুস্পষ্ট বর্ণনা করেছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। CTG TV 24